ক্রিয়েটিং প্যাকেজেস, কিভাবে আপনি প্যাকেজ ক্রিয়েট করবেন। What are PL/SQL packages? A package is a schema object that contain logically related PL/SQL types, variable and subprogram. Packages usually have two parts, a specification, a body. The specification is the interface to the package. It declares the types, variables, constants, exceptions, cursor and subprogram that can be referenced from outside the package. The body defines the queries for the cursor and the code for the subprogram. Package key, logically related subprogram, types, variables, এগুলো কি গ্রুপ, logically group subprogram, logically grouped PL/SQL constructs. প্যাকেজের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে স্পেসিফিকেশন আর একটা হচ্ছে বডি। স্পেসিফিকেশনে কি থাকে, যেই কনস্ট্রাক্ট গুলো আপনি প্যাকেজের বাইরে রেফারেন্স করবেন তার লিস্ট, তার কি থাকে লিস্ট বা ইন্টারফেস, যে এই প্যাকেজের মধ্যে এই প্রসিডিউর ফাংশন গুলো রয়েছে, এই প্রসিডিউরের এই কয়টা প্যারামিটার রয়েছে, এই ফাংশন রয়েছে, এই ফাংশনের এই কয়টা প্যারামিটার রয়েছে, এই ফাংশনের রিটার্ন ডেটা টাইপ রয়েছে। এটা হচ্ছে প্যাকেজ স্পেসিফিকেশন। আর প্যাকেজ বডিটা হচ্ছে আপনি স্পেসিফিকেশনে যেই কনস্ট্রাক্ট গুলো উল্লেখ করেছেন সেগুলোর ইমপ্লিমেন্টেশন। ধরেন প্যাকেজের স্পেসিফিকেশনে আপনি একটা কার্সর ডিক্লেয়ার করেছেন, কার্সরের জন্য এসকিউএল স্টেটমেন্ট আছে তাই প্যাকেজ বডি। আপনি একটা সাবপ্রোগ্রাম ডিফাইন করেছেন স্পেসিফিকেশনে, ওই সাবপ্রোগ্রামের ইমপ্লিমেন্টেশন বা কোডিংটা আছে কোথায়, প্যাকেজ বডি। এখানে এই যে আপনি সাবপ্রোগ্রামটা আপনি প্যাকেজ স্পেসিফিকেশনে ডিক্লেয়ার করলেন, এটাকে প্যাকেজ বডিতে ইমপ্লিমেন্ট করতে গিয়ে আপনার যদি আরো কোনো PL/SQL কনস্ট্রাক্ট দরকার হয়, লাইক ভেরিয়েবল, আদার্স কোনো সাবপ্রোগ্রামও যদি দরকার হয়, সেটাও আপনি বডি দিবেন, যেটাকে লোকাল কে সাবপ্রোগ্রাম, লোকাল ভেরিয়েবল বলা হয়। Enables the server to read multiple objects into memory at once. Oracle সার্ভারে এই যে মাল্টিপল অবজেক্ট, মাল্টিপল ইউজার রিড করতে পারবে, এটা সার্ভারে মেমোরিতে লোড হবে কয়বার, একবার। আর এই সেম প্যাকেজটাই কি অনেক ইউজার, মাল্টিপল ইউজার কি করতে পারবে, প্যাকেজের সুবিধা কি, advantages of using packages: modularity, easier maintenance, easier application design, hiding information. ধরেন আপনার অনেকগুলো কাজ, আপনি কি করলেন, আলাদা আলাদা প্রসিডিউর ফাংশন করলেন, তাহলে মডিউলার হয়ে গেল না, মডিউলারাইজ প্রোগ্রামিং অ্যাপ্রোচ অ্যাপ্লাই করুন। ইনক্যাপসুলেটিং রিলেটেড কনস্ট্রাক্ট, আপনি এগুলোকে আলাদা আলাদা করে ইনক্যাপসুলেট করলেন, হাইড করে দিন। ইজিয়ার মেইনটেনেন্স, কিপিং লজিক্যালি রিলেটেড ফাংশনালিটি টুগেদার, রিলেটেড ফাংশনালিটি গুলো একসাথে পেয়ে গেলেন। ধরেন আপনার ডিপার্টমেন্টের জন্য যে যে প্রসিডিউর ফাংশন তৈরি হয়, এই প্রসিডিউর ফাংশনগুলো নিয়ে আপনি একটা প্যাকেজ করলেন, তাহলে এগুলো একসাথে পেয়ে গেলেন, প্যাকেজটা পেলেই সব পেয়ে গেলেন। আর আলাদাভাবে যদি ধরেন এই প্যাকেজে 20টা ফাংশন প্রসিডিউর আছে, 20টার নাম মনে রাখতে হবে, এগুলোকে ম্যানেজ করা একটু টাফ হয়ে যাবে না। তারপর হচ্ছে ইজিয়ার অ্যাপ্লিকেশন ডিজাইন, কোডিং, কম্পাইলিং,
আলাদাভাবে স্পেসিফিকেশন এবং বডিতে আপনি কি করতে পারেন, কোডিং করতে পারেন, কম্পাইল করতে পারেন। ইনফরমেশন হাইড রাখতে পারেন। আপনার প্যাকেজে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে স্পেসিফিকেশন আর একটা কি প্যাকেজ বডি। প্যাকেজ স্পেসিফিকেশনটা হচ্ছে কি পাবলিক, আর প্যাকেজ বডিটা হচ্ছে প্রাইভেট। এটা আউটসাইডারদের জন্য কি ইনঅ্যাক্সেসিবল। তার মানে আপনি ইনফরমেশন গুলোকে হাইড করে রাখতে পারছেন না। Only the declaration in the package specification are visible and accessible to application. Private construct in the package body are hidden and inaccessible. All coding is hidden in the package. আরো অ্যাডভান্টেজ রয়েছে, added functionality, persistency of public variables and cars. Persistency ensure করতে পারে। Better performance, inter package loaded into memory when the package is first reference. First reference করলে প্যাকেজটা কি একবারই লোড হয়। There is only one copy in memory all user. সকল ইউজারের জন্য কয়টা প্যাকেজ মেমরিতে লোড হয়? একটা কপি। The dependency RC simplified, কোনো ডিপেন্ডেন্সি থাকে না। Overloading, multiple subprogram of the same name. Same name এ একাধিক সাবপ্রোগ্রাম আপনি ইউজ করতে পারেন। একটা জিনিস খেয়াল করেন একটু, আপনি এসকিউএল এ টুকার ফাংশন পড়েছিলেন না? বলেন তো কয়টা টুকার ফাংশন ছিল? চারটা। মানে একাধিক টুকার ফাংশন ছিল কিন্তু সেম নামে টুকার, কিন্তু চারটা ফাংশন ছিল টুকার। টুকার কি কি অ্যাকসেপ্ট করে? নাম্বার ডেট, তাহলে এইভাবে জানলেন কয়টা? দুইটা। সিঙ্গেল প্যারামিটার দিয়ে দুইটা, ডাবল প্যারামিটার দিয়ে দুইটা, চারটা হলো না? মানে নাম্বার এবং ফরম্যাট, ডেট এবং ফরম্যাট, শুধু নাম্বার শুধু ডেট, কয়টা হলো? চারটা। দেখেন এখানে কিন্তু একটা ফাংশন নয়, চারটা ফাংশন সেম নামে। তার মানে এগুলো কি প্যাকেজ ফাংশন বলে এগুলো সেম নামে হতে পেরেছে, ওভারলোড হতে পেরেছে। এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওভারলোডের মানে ওভারলোডিং প্রসিডিউরেও কিছু রেস্ট্রিকশন আছে, যেমন প্যারামিটারের সংখ্যায় পার্থক্য থাকবে, প্যারামিটারের ডেটা টাইপে পার্থক্য থাকবে। এখন দেখেন যদি সেম নামে তৈরি করা না যেত, যদি সেম নামে যদি তৈরি করা না যেত তাহলে কি হতো? তাহলে চারটা ফাংশন লাগতো না। ওভারলোডিং প্রসিডিউরে কি করা যায়? এইভাবেই সেম নামে মাল্টিপল সাবপ্রোগ্রাম ক্রিয়েট করা যায়। Components of PLSQL packages. PLSQL তে একটু আগে আমরা বলে ফেলছি, প্যাকেজে দুই ধরনের কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। প্যাকেজ স্পেসিফিকেশনে যে কম্পোনেন্ট গুলো থাকে সেগুলো হচ্ছে কি পাবলিক, সেগুলো পাবলিক। আর প্যাকেজ বডিতে এই কনস্ট্রাক্ট গুলো থাকে সেগুলো হচ্ছে প্রাইভেট। প্যাকেজ স্পেসিফিকেশনে যেগুলো থাকে সেগুলোকে প্যাকেজের বাইরে রেফারেন্স করা যায়, আর বডিতে যেগুলো থাকে এগুলো কি লোকাল, এগুলো আউটসাইডে রেফার করার কোনো সুযোগ নাই, এগুলো হিডেন। Internal and external visibility. প্যাকেজের স্পেসিফিকেশনে
আপনি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছেন সেটা কি বডিতে রেফার করতে পারবেন? পারবেন। কিন্তু প্যাকেজ বডিতে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছেন সেটা কি প্যাকেজ স্পেসিফিকেশনে রেফার করতে পারবেন? আউটসাইডে পারবেন? পারবেন না। এটাই হচ্ছে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ভিজিবিলিটি। Deploying PLSQL packages, আপনি একটা প্যাকেজ লিখলেন, কম্পাইল করার জন্য পাঠালেন, পাঠাইলে কি হয়? কম্পাইলার কম্পাইল করে। কম্পাইল টাইমে যদি কোনো এরর রেইজ করে, মানে কম্পাইলেশন ওয়ার্নিংস বা এরর ইয়েস হয়, তাহলে আপনাকে কি করতে হবে? এরর খুঁজে বের করতে হবে। কি দিয়ে? শো এরর user all dba underscore errors। আর যদি কম্পাইলার ওয়ার্নিংস নো হয় তাহলে এটা কি ইনভোক করার জন্য সাকসেসফুলি কম্পাইল হবে, আপনি চাইলে সেটাকে কি করতে পারবেন? ইনভোক করতে পারবেন। ওয়ার্কিং উইথ প্যাকেজেস, creating the package specification using create package statement। create package statement ইউজ করে আপনি কি করতে পারবেন? প্যাকেজ তৈরি করতে পারবেন। or replace keyword কখন? যখন সেম নামে রিক্রিয়েট করতে চান, প্রিভিয়াস ওয়ান কে ড্রপ করে নতুন নামে তৈরি করবেন, ক্রিয়েট করবেন। create package, package name is all as keyword, public type, variables, subprograms, specification। প্যাকেজ স্পেসিফিকেশন কি থাকতে পারে? টাইপ, ভেরিয়েবল, সাবপ্রোগ্রাম থাকতে পারে। এগুলো আপনি কি উল্লেখ করবেন? কোথায়? প্যাকেজ স্পেসিফিকেশনে। এখানে বলে দিয়েছে the replace option drops and recreates the package specification, variables declared in the package specification are initialized to null by default। আপনি ভ্যালু ইনিশিয়ালাইজ নাও করতে পারেন, বাই ডিফল্ট কি থাকবে? তাইলে নাল থাকবে। all construct declared in the package specification are visible to users। প্যাকেজ স্পেসিফিকেশনে যা আপনি ডিক্লেয়ার করবেন সেটা কি ইউজারদের জন্য ভিজিবল। or granted privileges on the package, এই প্যাকেজে যাদের পারমিশন আছে তাদের জন্য প্যাকেজ স্পেসিফিকেশনের কনস্ট্রাক্ট গুলো কি ভিজিবল, সেগুলোকে আপনি প্যাকেজের বাইরে রেফারেন্স করতে পারবেন। এখানে দেখেন প্যাকেজ স্পেসিফিকেশন ক্রিয়েট করার সময় স্পেসিফিকেশন এই কথা লাগে নাই, এই কথাটা ইউজ করতে হয়েছে। জাস্ট আপনি বলেছেন ক্রিয়েট অর রিপ্লেস প্যাকেজ, প্যাকেজ নেম ইজ অর অ্যাজ, তারপর হচ্ছে আপনার যা যা ডিক্লেয়ার করা ডিক্লেয়ার করলেন, তারপর অ্যাড করে দিলেন। ওকে, ভেরি সিম্পল ইস্যু, এখানে কোনো কমপ্লেক্সিটি কিছুই নেই। এসকিউএল ডেভেলপার দিয়ে গ্রাফিক্যাল দিয়েও ক্রিয়েট করা যায়। এখানে দেখেন ক্রিয়েট অর রিপ্লেস প্যাকেজ কাম পিকিজি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে, ভেরিয়েবলে ভ্যালু ইনিশিয়ালাইজ করেছে, ঠিক আছে। তারপরে একটা প্রসিডিউর নিয়েছে ওকে, এই ভেরিয়েবলটা এবং এই প্রসিডিউরটা প্যাকেজের বাইরে রেফার পসিবল। ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করার সময় একটা ভ্যালু, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিয়েছে, আর এখানে একটা প্রসিডিউর। এই দুটো কি এখন পাবলিক, এই দুটাই আপনি বাইরে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই, মানে সহজ করে, সহজ এক্সাম্পল। সবই ঠিক আছে, জাস্ট এক্সাম্পলটা চেঞ্জ করে সহজ করে।
এখানে দেখেন আমরা একটু আগে বলেছি যে লজিক্যালি রিলেটেড সাবপ্রোগ্রামে আমরা কি করব, গ্রুপ করব। এখানে আমি একটা প্যাকেজের एग्जांपल দিচ্ছি। এখানে একটা ফাংশন এবং একটা প্রসিডিউরকে আমি গ্রুপ করে দিচ্ছি। ক্রিয়েট অর রিপ্লেস প্যাকেজ টেস্ট প্যাকেজ, এটা একটা নাম দিলাম। এখানে দেখেন এই একটা প্রসিডিউর অ্যাড ডিপিটি, এর মধ্যে দুটো প্যারামিটার রয়েছে, প্যারামিটার দুটো ডিক্লেয়ার করলাম। ওকে, দেখেন আবার আরেকটা ফাংশন নিলাম, ফাংশন ট্যাক্স, একটা প্যারামিটার রয়েছে, সেই প্যারামিটার, এবং এই ফাংশনটা কি রিটার্ন করবে, রিটার্ন নাম্বার। বিষয়টা এখন একটু সহজ মনে হচ্ছে না? আগে ওই বইয়ের एग्जांपलটা আছে, সহজ করে বোঝার জন্য বলে দিচ্ছি। আমরা বলেছি রিলেটেড কিছু সাবপ্রোগ্রামকে প্যাকেজ করব, রিলেটেড দুটো সাবপ্রোগ্রামকে কি করলাম, প্যাকেজ করলাম। এটা আউটসাইডে আপনি রেফার করতে পারেন। এখন এখানে যে আপনি দুটো সাবপ্রোগ্রাম, একটা প্রসিডিউর একটা ফাংশন স্পেসিফাই করলেন, এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। প্রসিডিউরের ডিপার্টমেন্ট টেবিলে অ্যাক্টিভিটি ডিএসএন ডিপার্টমেন্ট টেবিলে ডেটা ইনসার্ট করার জন্য, তাহলে আপনার ডিপার্টমেন্টে ইনসার্ট করার জন্য কোডিং করতে হবে না? ট্যাক্স ডিএসএন ট্যাক্স ক্যালকুলেট করার জন্য ট্যাক্স ক্যালকুলেশনের কোডিং লাগবে না? লাগবে। এই ইমপ্লিমেন্টিং কোড আমরা কোথায় লিখব? ইমপ্লিমেন্টিং কোড প্যাকেজ বডিতে লিখব। বুঝতে পারছেন? creating the package body, create or replace package body, এখানে or replace ইউজ করতে পারেন। ঠিক আছে, package body name is অথবা as, তারপরে যদি আপনার কোনো ভেরিয়েবল লাগে, প্রাইভেট কোনো কনস্ট্রাক্ট লাগে, ওই দুইটার প্রয়োজনে, যে দুইটা আপনি স্পেসিফাই করে এসেছেন, ওই দুইটার প্রয়োজনে যদি আপনি আপনার কোনো কি লাগে, ভেরিয়েবল লাগে বা কোনো সাবপ্রোগ্রাম লাগে, এটাও এখানে ডিক্লেয়ার করতে পারবেন। কিন্তু রেফার হবে কিন্তু স্পেসিফিকেশনে উল্লেখিত দুটো, দুই প্যারামিটার যে identifiers defining the package body are private and not visible outside the package body. All private construct must be declared before their reference. এটা আগেই জানেন, যেগুলো এখানে তো বলছে all private construct, কিন্তু এমনিতে নরমালি আপনি কি জানেন, সকল PL/SQL construct রেফারেন্স করার পূর্বে সেটাকে ডিক্লেয়ার করে নিতে হয়। ওকে, পাবলিক কনস্ট্রাক্ট আর ভিজিবল ইন দা প্যাকেজ বডি, মানে প্যাকেজ স্পেসিফিকেশনে যেটা আপনি স্পেসিফাই করে এসেছেন সেটা প্যাকেজ বডিতে রেফারেন্স করতে পারবেন না? পারবেন। চলেন এবার একটা एग्जांपले যাই। एग्जांपले আমি কি লিখছি, দেখেন আমি স্পেসিফিকেশনে একটা প্রসিডিউর একটা ফাংশন, এখানে দেখেন ওই প্রসিডিউরটা, এখানে দেখেন ওই ফাংশনটা। এখানে খেয়াল করেন একটা জিনিস, প্রসিডিউর স্ট্যান্ড অ্যালোন প্রসিডিউর লিখতে আপনি যেভাবে লিখেন ঠিক সেভাবেই লিখেছেন। দেখেন খালি কি নাই, ক্রিয়েট অর রিপ্লেস নাই। খেয়াল করছেন? ক্রিয়েট অর রিপ্লেস ছাড়া বাকি সব আছে, কারণ এটা তো আপনি প্যাকেজের মধ্যে তৈরি করছেন, প্যাকেজটা ক্রিয়েট হচ্ছে, আর প্যাকেজের এটা ইন্টারনাল কম্পোনেন্ট। আপনি আগে যে প্রসিডিউর লিখেছেন সেম কিনা এটা একটু খেয়াল করুন, একদম সেম। আগে যে ফাংশন লিখছেন সেম কিনা, একদম সেম, খালি ক্রিয়েট অর রিপ্লেস। তাহলে
স্ট্যান্ড অ্যালোন যে প্রসিডিউর ফাংশনগুলো আছে সেগুলোকেই আপনি গ্রুপ করতেছেন। এখানে বাড়তি কিছু হেডেক নাই আছে, মানে এখানে কমপ্লেক্সিটি কোনো ইস্যু নেই, এইজন্য আমি এইভাবে বলতেছি আর কি। আগে বাইরে লিখতেন আলাদা আলাদা, এখন বাইরে না লিখে প্যাকেজের মধ্যে লিখতেছেন। শুধু নাই কি ক্রিয়েটর রিপ্লেস, ক্রিয়েটর রিপ্লেস এটা তো প্যাকেজের অংশ, প্যাকেজে তো আছেই ক্রিয়েটর রিপ্লেস। এখন এই অ্যাড ডিপিটি প্রসিডিউরটা আমি নিয়েছি ডিপার্টমেন্টস টেবিলে রো ইনসার্ট করার জন্য। দুইটা প্যারামিটার নিয়েছি, দুইটা কি মোড উল্লেখ না করলে কি is begin insert into departments, department id, department name, location id, values, department underscore seq dot next path, department id এর জন্য সিকোয়েন্সে next available ভ্যালুটা নিবে, ডিপার্টমেন্ট নেম এর জন্য নিবে pname প্যারামিটার ভ্যালু, এটা কি ফর্মাল প্যারামিটার। আপনি অ্যাড ডিপিটি কে ইনভোক করার সময় অ্যাকচুয়াল যে প্যারামিটার ভ্যালুটা দিবেন pname এর জন্য সেটা ডিপার্টমেন্ট নেম হিসেবে ইনপুট হবে। তারপরে plock এর জন্য আপনি যে ভ্যালুটা, যে প্যারামিটার ভ্যালুটা দিবেন সেটা লোকেশন আইডি এর জন্য ইনপুট হবে। সেম কি না? ওকে, তারপরে আসেন ফাংশন টেক্সট ক্যালকুলেট করবে p ভ্যালু ইন নাম্বার, একটা প্যারামিটার নিয়েছেন ভ্যালু ইনপুট দেওয়ার জন্য। টেক্সট সরি রিটার্ন নাম্বার, কি রিটার্ন করবে? নাম্বার। এখানে is by s begin, তারপরে এক্সিকিউটেবল সেকশনে রিটার্ন স্টেটমেন্ট। এক্সিকিউটেবল সেকশন কি? রিটার্ন স্টেটমেন্ট। কি ভ্যালুটা হচ্ছে আপনি টেক্সট ফাংশনকে যখন ইনভোক করবেন যে ভ্যালুটা দিবেন, ধরুন 1000 ইনপুট দিলেন, 1000 এর 8% কত সেটা রিটার্ন করবেন। ক্লিয়ার? প্যাকেজ ক্রিয়েটেড, আপনি এখন রেফারেন্স করে দেখতে পারেন। আমরা এই যে দেখেন অ্যাড ডিপিটি প্রসিডিউরটাকে ইনভোক করছি। এই প্রসিডিউরটাকে ইনভোক করার সময় কি ইউজ করতে হচ্ছে? প্যাকেজের নাম, প্যাকেজের নাম ইউজ করতে হচ্ছে। স্ট্যান্ডার্ড সাবপ্রোগ্রামের ক্ষেত্রে প্যাকেজের নাম রেফারেন্স করতে হয় না, যার কারণে টুকারে আমরা প্যাকেজের নাম উল্লেখ করছিলাম, সেগুলো কিন্তু প্যাকেজ সাবপ্রোগ্রাম ছিল, সেগুলো কি ছিল? প্যাকেজ সাবপ্রোগ্রাম, কিন্তু সেখানে আমরা নাম উল্লেখ করি না। এগুলো হচ্ছে ইউজার ক্রিয়েটেড সাবপ্রোগ্রাম, মানে স্ট্যান্ডার্ড সাবপ্রোগ্রাম ছাড়া, মানে স্ট্যান্ডার্ড প্যাকেজ ছাড়া যে সমস্ত প্যাকেজ রয়েছে, ওই প্যাকেজ কনস্ট্রাক্ট রেফারেন্স করতে হলে আপনাকে কি করতে হবে? প্যাকেজের নাম উল্লেখ করতে হবে প্রিফিক্স হিসাবে। এইজন্য অ্যাড ডিপিটির পূর্বে আমরা টেস্ট লিখেছি, এটা প্যাকেজ নেম, এই নেমটা উল্লেখ করেছি। দেখেন এখন আমরা এই অ্যাড ডিপিটি প্রসিডিউরটাকে এক্সিকিউট করছি। এখানে দুটো প্যারামিটার ছিল অ্যাড ডিপিটিতে, pname এবং plock। pname এর জন্য দিলাম টেস্ট, plock এর জন্য দিলাম 1700। এখন নতুন ডিপার্টমেন্ট অ্যাড হবে, ডিপার্টমেন্ট আইডি দিবে সিকোয়েন্স থেকে, যেটা আমরা বলে এসেছি প্রসিডিউরে। ডিপার্টমেন্ট নেম নিবে টেস্ট, আর লোকেশন আইডি দিবে। আপনি যখন আবার নতুন করে ইনভোক করবেন, নতুন ভ্যালু দিবেন, নতুন ভ্যালু নিয়ে সে নিবে। নতুন কোনটা নিচে টেস্ট করি, ওকে। এরপরে আমি আরেকটা কি নিয়েছি? ফাংশন। আমরা বলছি ফাংশনে আমরা এই ভ্যালুটা ইনপুট দিব, সেই ভ্যালুর উপরে সে কি করবে? 8% ট্যাক্স ক্যালকুলেট করে দিবে। এখন দেখেন আগে শুধু ফাংশন আপনি টুকার ইউজ করছেন,
এখন এটা যেহেতু স্ট্যান্ডার্ড প্যাকেজ সাব প্রোগ্রাম নয়, এই জন্য প্যাকেজের নাম উল্লেখ করতে হয়েছে। দেখেন স্যালারি হচ্ছে এত, এই স্যালারির উপরে কমিশন হচ্ছে এত 8%, ঠিক আছে? ট্যাক্স হচ্ছে এত। আপনার ট্যাক্স ফাংশন স্যালারির উপরে 8% ট্যাক্স ক্যালকুলেট করে ভ্যালুটা কত আসে সেটা সে রিটার্ন করেছে। আপনি ফাংশনটা তৈরি করে রেখে দিলেন। আপনি আবার ধরেন প্যারামিটার দুইটাও দিতে পারতেন, যে কত পার্সেন্ট ট্যাক্স সেটাও আপনি ইনপুট দিতে পারতেন। আরেকটা প্যারামিটার যদি বাড়ায় দেন, যে ওখানে তো 8% আমরা ফিক্স করে দিয়ে আসছি না, এখন 8% এর জন্য এই পার্সেন্টের জন্য আমরা একটা সাব প্রোগ্রাম করছি, কিন্তু প্যারামিটার যদি আরেকটা বাড়ায় দেই, সেল ইনক্রিজ মনে আছে না? সেল ইনক্রিজ করছিলাম না? এমপ্লয়ি আইডি টিআইডি p%, মানে কার্ডটা আপডেট করবে, মানে কাজ স্যালারিটা আপডেট করবে, কত পার্সেন্ট আপডেট করবে। এখন এখানেও আমরা বলে দিতে পারি যে আমরা প্যারামিটার যদি দিয়ে দিতাম যে কত পার্সেন্ট বলে দেব, এখানে আমরা প্যারামিটার দেইনি বলে ফিক্সড আমরা করে দিয়েছি 8%। এখন 8% সে আপডেট করছে। ক্লিয়ার? আচ্ছা এখন লিখেন একটা একটা করে। শুরুতেই প্যাকেজ স্পেসিফিকেশন, তারপর প্যাকেজ পলিসি। আচ্ছা বইতে যে এক্সাম্পলটা দিয়েছে, এবারে এই এক্সাম্পলটা নিয়ে একটু কথা বলবো। এখানে আমরা একটা প্যাকেজ স্পেসিফিকেশন ক্রিয়েট করলাম, ঠিক আছে? দেন এখানে একটা প্যাকেজ বডি নিলাম। প্যাকেজ স্পেসিফিকেশনে কি নিচ্ছি খেয়াল করেন। প্যাকেজ স্পেসিফিকেশনে একটা ভেরিয়েবল নিয়েছি, খেয়াল করছেন? এই ভেরিয়েবলটা আমি প্যাকেজের বাহিরে এবং প্যাকেজ বডিতে রেফারেন্স করতে পারবো না? পারবো, যে প্যাকেজ স্পেসিফিকেশনে নিয়েছি। আর এখানে একটা প্রসিডিউর নিয়েছি। কি নিয়েছি? প্রসিডিউর। এই প্রসিডিউরের ইমপ্লিমেন্টেশনটা হবে কোথায়? প্যাকেজ বডি। এখন এই প্রসিডিউরের প্রয়োজনে যদি আরো কোনো সাব প্রোগ্রাম দরকার হয়, সেটাও আমি বডিতে নিতে পারবো। প্যাকেজ বডি দেখেন, এখানে আপনার মূল প্রসিডিউরটা ডিক্লেয়ার করছেন কি? এই যে এটা স্পেসিফিকেশন আপনি ডিক্লেয়ার করে এসেছেন না, এই প্রসিডিউরটা এখানে এসে বডিতে এসে এটাকে ইমপ্লিমেন্ট করলেন। খেয়াল করছেন? আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে একটা ফাংশন আছে, খেয়াল করছেন? আছে কিনা? ভ্যালিডেট ফাংশন। এটা কি আপনি প্যাকেজ স্পেসিফিকেশনে ডিক্লেয়ার করেছিলেন? করেননি। তাহলে এটা কেন এখানে ইমপ্লিমেন্ট করছেন? রিসেট কমের প্রয়োজনে। কেন রিসেট কমের? রিসেট কম যে প্রসিডিউর, এই প্রসিডিউরের প্রয়োজন। মানে এই ফাংশনটা হচ্ছে ভ্যালিডিটি চেক করবে। এই ফাংশনটা কি করবে? ভ্যালিডিটি চেক করবে। ধরেন আপনি একজন এমপ্লয়ি কমিশন সেট করবেন, এই ফাংশন আপনি যে কমিশন ভ্যালুটা দিলেন, আপনার এমপ্লয়িজ টেবিলে যে কমিশন ভ্যালুগুলো আছে সেগুলো রেঞ্জের মধ্যে পড়লো কিনা, মিনিমাম বা ম্যাক্সিমাম এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে পড়লো কিনা, এই ইনপুটেড কমিশন ভ্যালুটা ভ্যালিড কিনা সেটা চেক করার জন্য আপনি একটা ফাংশন বলবেন। এরপরে রিসেট কম প্রসিডিউর দ্বারা ওই ভ্যালুটা রিসেট করবে। কথা কি বুঝছেন? মানে আমি এটা বুঝাইতে চাচ্ছি, প্রয়োজন হলে প্যাকেজ বডিতে নতুন সাব প্রোগ্রাম নিতে পারবেন, যেটা আউটসাইডের রেফারেন্স হবে। এই যে ভ্যালিডেট ফাংশন ইনভোক করেছে, এই যে ভ্যালুটা দিয়েছে ভ্যালিডেট ফাংশনে, এটা চেক করছে। দেখেন ভ্যালিডেট ফাংশনে যে ম্যাক্স মিন রিটার্ন করবে কি, এই যে আপনার 0 এবং ম্যাক্স মিনের মধ্যে কিনা, ম্যাক্স কমের মধ্যে কিনা, মধ্যে হইলে ভ্যালিড,
মাইনাস হইলে বা ম্যাক্সিমাম কমিশন বেশি হইলে এটা কি যদি ভ্যালিড হয় তাহলে কমিশন রিসেট করবে। এরপরে কিছু প্যাকেজ রয়েছে যেগুলোকে আমরা বডিলেস প্যাকেজ বলি, মানে যে সমস্ত প্যাকেজ সাবপ্রোগ্রামের কোনো ইমপ্লিমেন্টেশন দরকার নেই। যেমন আপনি গুগলে ঢুকেই তো ধরেন প্রয়োজন হলে কি করেন, মিটার টু ফুড কনভার্টার কল করেন না, কনভার্টারে আপনি কি করেন, ধরেন মিটার বসাইলেন, কত ফুট সে কনভার্ট করে দিচ্ছে। কনভার্টার ইন্টারনালি তো কোডিং করা আছে। ঠিক তেমনি ভাবে আপনি কিছু এখানে দেখেন কিছু কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে রাখলেন, এগুলোর ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন হয় না। এগুলো কি হয় না, ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন হয় না। আপনি জাস্ট বলে দিচ্ছেন সি মাইল টু কিলো, সি মাইল টু কিলো, কনস্ট্যান্ট নাম্বার ভ্যালু হলো কত, 1 মাইল সমান সমান 1.6093 কিলোমিটার। এখন এখানে কনভার্টারে যদি আপনি মাইলের ভ্যালু 10 বসায় দেন তাহলে 10 মাইলে কত কিলোমিটার বের হয়ে যাবে। এরকম কিছু কনভার্টার ইউজ করেন না, এরকম কিছু কনস্ট্যান্ট আপনি এর স্পেসিফিকেশনে, প্যাকেজ স্পেসিফিকেশনে ডিক্লেয়ার করতে পারবেন, যেগুলো আপনি আউটসাইডেও রেফার করতে পারবেন। বুঝতে পারছেন এই বিষয়টা? যেমন এই যে মিটার টু ইয়ার, ইয়ার টু মিটার, কিলো টু মাইল। এখানে দেখেন এই যে 20 মাইল, এই যে 20 ইনটু আপনার কনস্ট্যান্ট যে ভ্যালু আছে, রেজাল্ট দিয়ে দিবে 1 কিলোমিটার। কথা কি বুঝছেন? আবার আপনি চাইলে এটার জন্য ফাংশনও তৈরি করে রাখতে পারেন। প্যাকেজের ইনফরমেশন দেখতে পারবেন কোথা থেকে, ইউজার সোর্স থেকে। টাইপ বলে দিবেন প্যাকেজ, প্যাকেজ বডির স্পেসিফিক ইনফরমেশন দেখতে হলে টাইপ বলে দিবেন প্যাকেজ বডি। আর প্যাকেজ ড্রপ করতে চাইলে ড্রপ প্যাকেজ, প্যাকেজ নেম, প্যাকেজ বডি ড্রপ করতে চাইলে ড্রপ প্যাকেজ বডি, প্যাকেজ। গাইডলাইনস ফর রাইটিং প্যাকেজ, ডেভেলপ প্যাকেজ ফর জেনারেল ইউজ, সর্বসাধারণ ইউজের জন্য। ডিফাইন প্যাকেজ স্পেসিফিকেশন বিফোর বডি। Package specification should contain only those constants that you want to be public. Specification সেগুলোই রাখবেন যেগুলো আপনি পাবলিক করতে চান। Place item in the declaration part of the package body when you must maintain them throughout a session or across transaction. এই লাইন পড়লাম না। Fine grained dependency. Package specification should contain as few construct as possible. মানে যত কম রাখা যায়। ফাইন গ্রেইন ডিপেন্ডেন্সি মানে এক ধরনের ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সিটা এখানে কি করা হয়েছে, রিডিউস করা হয়েছে।